এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের রাজনীতির মাঠে আনার প্রক্রিয়া দেখতে পাচ্ছি বলছে নাহিদ ইসলাম। এরপরে জানিয়ে দিব সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত, তারেক রহমানের শোক। জানাবো কুমিল্লায় বিএনপির ওয়ার্ড সেক্রেটারি সহ নেতাকর্মীদের জামায়াতে যোগদান। এবং সবশেষে হাদি গুলিবিদ্ধ হওয়ার আধা ঘণ্টা পরই একটি দল উত্তেজনা সৃষ্টির জন্য ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করে বলছে মির্জা আব্বাস। শুনছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আনার প্রক্রিয়া দেখতে পাচ্ছি বলছে নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নিয়ে আসার একটা স্বাভাবিকীকরণ প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয়গুলোতে আওয়ামীপন্থী শিক্ষকেরা গোপন মিটিং করার সুযোগ পাচ্ছে। কোটপাড়ায় জয় বাংলা স্লোগান হচ্ছে, টকশোতে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা আসছেন। ভোটের মাঠে দেখছি জাতীয় পার্টিকে প্রস্তুত করা হচ্ছে। এই যে একটা সম্মিলন আমরা দেখতে পাচ্ছি, এটা একটা পরিকল্পিত আয়োজন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে পুনর্বাসিত করার। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বৈঠকের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, গতকালের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটেই মূলত আজকের আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ৩টি দলের নেতাদের ডেকেছিলেন। আমরা একত্রে আলোচনা করেছি এ ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন, সেটা যাতে অটুট থাকে। আমরা জানি নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা করব, একে অন্যের বিরুদ্ধে হয়তো বলবো, কিন্তু সেটা যাতে কখনোই একটা সীমাকে অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে যাতে কোনো সুযোগ সুবিধা করে না দেওয়া হয়, এ ব্যাপারে আমরা সকলেই একমত পোষণ করেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদিকে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়। এ সম্পর্কে এনসিপির এই নেতা বলেন, আমি শুক্রবার বলেছি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা আওয়ামী লীগ যে ষড়যন্ত্রের ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। আওয়ামী লীগকে শুধু রাজনৈতিকভাবেই নয়, তাদের মোকাবেলা করতে হবে প্রশাসনিকভাবেও। কিন্তু একইভাবে বুদ্ধিবৃত্তিকভাবে আওয়ামী লীগকে যারা রাজনীতির মাঠে আনার চেষ্টা করছে, এটার বিরুদ্ধে আমাদের সকল দলকে তৎপর হতে হবে। সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত, তারেক রহমানের শোক। সুদানের আবেই শহরে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসীদের আক্রমণে বাংলাদেশের সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ১৩ ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এ শোক জানান তিনি। তারেক রহমান লেখেন, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী গোষ্ঠীর বর্বর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাত এবং ৩ জন নারী সেনা সদস্য সহ আরও ৮ জনের আহত হওয়ার খবরে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। জাতিসংঘের পতাকা তোলে বিশ্ব শান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী আমাদের বীর সেনা সদস্যরা জাতির গর্ব। তাদের এই আত্মত্যাগ বাংলাদেশের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি নিহত শান্তিরক্ষীদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি লেখেন, আহত সেনা সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই দুঃসময়ে তাদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি আরও লেখেন, একজন সেনা কর্মকর্তার গর্বিত সন্তান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অসাধারণ পেশাদারিত্ব, সাহস আর আত্মত্যাগ আমাকে সবসময় গভীরভাবে অনুপ্রাণিত করেছে। চলমান পরিস্থিতিতে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা জরুরি বলে আমি মনে করি। মহান আল্লাহ তাআলা আমাদের বীর সেনা সদস্যদের শহীদ হিসেবে কবুল করুন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করুন। কুমিল্লায় বিএনপির ওয়ার্ড সেক্রেটারি সহ নেতাকর্মীদের জামায়াতে যোগদান। কুমিল্লার ১৪ গ্রামের বাতিশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নুর ইসলাম পাটোয়ারি সহ প্রচার সম্পাদক দেলোয়ার হোসেনের নেতৃত্বে আরও কয়েকজন বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জামায়াতে ইসলামীতে সদ্য যোগদানকৃত ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নুর ইসলাম পাটোয়ারি বলেন, মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও পরকালের স্মরণ এবং ভয় থেকে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।
করেছি। বিএনপির ওয়ার্ড সেক্রেটারি থাকাকালীন আমি বিভিন্নভাবে বহু স্থানে বহু মানুষের সামনে লজ্জিত হয়েছি। বিভিন্ন মারামারি, হানাহানি ও বিচার সালিশ নিয়ে ব্যাপক অতিষ্ঠ হয়ে গেছি। বিএনপিতে কোনো প্রকার দলীয় শৃঙ্খলা নেই, দলীয় নেতাকর্মীদের মধ্যে নেই কোনো আন্তরিকতা, কেউ কাউকে মানে না। বিভিন্ন সভা সমাবেশে টাকা খরচ করে লোকজন নিয়ে গেলেও সিনিয়র নেতা কর্তৃক অপমানিত হতে হয়। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সহ দলীয় সব কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার পরও বিভিন্ন মিথ্যা অপবাদ শুনতে আর ভালো লাগে না। কথায় কথায় অপমান আর তুচ্ছ তাচ্ছিল্য করা হয় এখানে। দলীয় প্রোগ্রাম সহ যে কোনো অনুষ্ঠানে গেলে কোনো মূল্যায়ন তো করাই হয় না, বরং সেখানে নাম ধরে ধরে সকলের সামনে করা হয় অপমান। তাই আমি আজ আমার জনবল নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। দেশপ্রেম ও আল্লাহর দায়ী হওয়ার জন্য এমন বাস্তবধর্মী সিদ্ধান্ত নিতে পেরে আমি মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। হাদি গুলিবিদ্ধ হওয়ার আধা ঘন্টা পরই একটি দল উত্তেজনা সৃষ্টির জন্য ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করে, বলছে মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপর বর্বরচিত হামলার নিন্দা জানিয়ে বলেন, সে আমার সন্তান সমতুল্য। হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে আমি মানসিকভাবে আহত হয়েছি। এই আঘাত গণতন্ত্রের উপর আঘাত। যারা এই আঘাত করেছে তাদের কালো হাত ভেঙে দিতে হবে। গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ইনকিলাব মঞ্চে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, দুপুর 2টায় হাদি গুলিবিদ্ধ হলেন। তার আধা ঘন্টা পরই একটি দল উত্তেজনা সৃষ্টির জন্য ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করে। আমি হাসপাতালে গিয়ে দেখতে পেলাম সবই পরিকল্পিত। আমি ঢাকার ছেলে, দীর্ঘ 50 বছর ঢাকায় রাজনীতি করি। আমি শান্ত ছিলাম। আমার নির্দেশনা পেলে তোমাদের তুলোধনা করত। হাসপাতালে যারা এগুলো করেছে তারা হাদির সমর্থক নয়, তারা অন্য একটি দলের। আমরা শান্ত না থাকলে হাদির চিকিৎসা ব্যাহত হতো। তারা চেয়েছিল হাদির চিকিৎসা যাতে ব্যাহত হয় এবং মারা যাক। তিনি বলেন, একটি দলের ষড়যন্ত্র আমরা 71, 86 সহ অনেক সময় দেখেছি। এদের মূল শক্তি ষড়যন্ত্র। এরা স্থির রাষ্ট্র সহ্য করতে পারে না, তাই রাষ্ট্রকে সবসময় অস্থিতিশীল করতে চায়। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটি লোক গুলিবিদ্ধ হয়েছে, সে যেই হোক তার মৃত্যু কামনা করি না। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর 150 লোক ফেসবুকে দেশে মব সৃষ্টির জন্য উস্কানি দিয়ে পোস্ট দিয়েছেন। তারা সকলেই একটি বিশেষ রাজনৈতিক দলের। 77 সাল থেকে নির্বাচন করে আসছি, কারো সাথে মারামারি হয়নি। একসাথে প্রার্থীরা কুলাকুলি করেছি, খেয়েছি। মারামারি করে আওয়ামী লীগ আর নির্বাচন সহ রাষ্ট্রকে অস্থির করে সেই বিতর্কিত রাজনৈতিক দল। আমরা চাই হাদির উপর হামলাকারী গ্রেপ্তার হোক এবং বিশেষ দলের মুখোশ উন্মোচিত হোক। তিনি বলেন, হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। সে রাজপথের সাহসী সৈনিক। তাকে আমি নির্বাচনী মাঠে আবারও সক্রিয় পাব সেই প্রত্যাশা করি। ঢাকায় শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিএনপি নেতাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে দায় চাপানোর একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।